বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার চাষি ভাই নামক সি টিভি চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের এবং যারা বিদেশে আছেন রাজনৈতিকবৃন্দ, যারা সামাজিক সাংবাদিক, পেশাজীবী এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, আমরা সকলেই সকল শ্রেণীর যুগ যুগান্তর ধরে শুধুমাত্র খুঁজতেছিলাম শিক্ষিত লোক, বংশবলী লোক, অর্থাৎ উচ্চশিক্ষিত উচ্চ বংশীয় লোকজন। জনপ্রতিনিধি হইলে না জানি কত ভালো হয়, কিন্তু আমি নিজে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যা পেলাম, তাদেরকে মেম্বার বানিয়ে, চেয়ারম্যান বানিয়ে, এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে শুধু ধোঁকাবাজি। বেশিরভাগ এই উচ্চশিক্ষিত উচ্চ বংশীয় লোকদের কাছ থেকে এই প্রতারণা ছাড়া তেমন আর কিছু পেলাম না। আপনারাও জানেন, অবগত আছেন। ভেবে দেখুন তো, যুগে যুগে আপনারা শুধু ভালো লোক খুঁজলেন, উচ্চ বংশ খুঁজলেন, উচ্চ শিক্ষিত খুঁজলেন। পরবর্তীতে দেখা গেল এই উচ্চ বংশীয়, উচ্চ শিক্ষিত, উচ্চ রাজনৈতিক, উচ্চ পরিবেশধারী তারাই মানি লন্ডারিং, সরকারি সম্পদ লুট, টাকা পাচার, কানাডার বেগমপাড়ায় বাড়ি, বাংলাদেশের মানুষের সাথে বিদেশে পাঠানোর থেকে শুরু করে, হজ কাফেলার থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে এই উচ্চ বংশীয় স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং এই সভ্য পোশাকধারী বংশবলী লোকজনগুলি বেশিরভাগই আমাদের জনগণের সাথে প্রতারণামূলক আচরণ করেছে। সবচেয়ে বেশি উচ্চশিক্ষিতরাই। আজকে আবার শুনলাম, পত্রিকায়ও দেখলাম, খবরেও শুনলাম, বাংলাদেশের হাইকোর্ট নাকি একটি রায় দিয়েছে, উচ্চশিক্ষিত অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা চেয়ারম্যান ইলেকশন করবে, প্রার্থী হতে পারবে। কিন্তু একটা জিনিস চিন্তা করছেন, বাংলাদেশের ভোটাররা কি সকলেই উচ্চশিক্ষিত স্নাতক ডিগ্রিধারী? তাহলে ভোটার হবে মূর্খ আর প্রার্থী হবে স্নাতকোত্তর ডিগ্রিধারী। এখানে প্রতারণা ছাড়া আর কিছু কি পেতে পারি এই দেশের জনগণ? এই পর্যন্ত তো আমরা দেখে আসছি পাকিস্তান আমল থেকে, যত উচ্চশিক্ষিত, উচ্চ বংশীয়, উচ্চ আলোচিত ব্যক্তিবর্গ, তাদের দ্বারাতেই তো সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে এদেশের গরিব মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ। এদেশের আশা আকাঙ্ক্ষিত জনতাগুলি এই প্রত্যাশা পূরণ করতে যায়া উচ্চশিক্ষিতদেরকে ক্ষমতায় আসীন করে তারা প্রতারিত হয়েছে সবচেয়ে বেশি। আজকে দেখেন, আজকে যারা হাসিনা বিরোধী, কোটা বিরোধী এবং বিভিন্ন গণতন্ত্রের দাবিতে আন্দোলন করল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাস্টার এবং উচ্চ বংশীয় লোকজন, তাদের মধ্যে আমরা কি পাইতেছি? এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, ক্ষমতায় যাওয়ার প্রবণতা ছাড়া এই দেশের জনগণের জন্য কিছুই করার তাদের নাই। তাদের তো সমাজ, রাষ্ট্র, এদেশের জনগণ বেকার, স্বাস্থ্য শিক্ষা থেকে বঞ্চিত, অবহেলিত এবং কর্মহীন। তাদের জন্য
কর্মসৃষ্টির লক্ষ্যে এদের ভবিষ্যৎ, এদের পরিবারবর্গ নিয়ে কোনো চিন্তা ভাবনা তারা করেন না। তারা শুধু তাদের রাজনৈতিক দল, পদ পদবি, তাদের মর্যাদার জন্যই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এরা তো কখনো দেখি না এই এমপিরা, এই নেতারা জনগণের প্রকৃত দুঃসময়ে পাশে এসে তারা শুধু ইউটিউব, ওই ফেসবুক আর ক্যানভাসারের মতো বক্তৃতা তাদেরকে পাওয়া যায় জনগণের স্বার্থে ভোট লুট করার জন্য, বিভিন্ন দোহাই দিয়ে জনগণকে প্রলুব্ধ করে তাদের ভাগসে ভোট নেওয়ার জন্য। আজকে তাই আমি বলতে চাই, এদেশের মানুষ কত পার্সেন্ট স্নাতক ডিগ্রিধারী উচ্চ শিক্ষিত? এদেশের মানুষ তো এখনো 85% জন উচ্চ শিক্ষা তো দূরের কথা, সাধারণ শিক্ষিতও না, এবং রাজনৈতিকভাবে ওয়াকেফাল না। রাজনৈতিকদের যে কারসাজি এটাও তারা বুঝতে পারে না। কিন্তু তারা প্রতারিত করেই যাচ্ছে সাধারণ মানুষকে, এদেশের এই নিম্ন এবং অশিক্ষিত মানুষদেরকে লুটে পুটে খাচ্ছে। কাজেই আমি বলতে চাই, যদি স্নাতক প্রার্থী চান তাহলে স্নাতক ভোটার বানান। অন্যথা এই দেশে যারা নৈতিকতা নিয়ে, সামাজিকতা নিয়ে, মানবিকতা নিয়ে সমাজে বসবাস করে, নৈতিক, চারিত্রিক, মানবিক শিক্ষায় শিক্ষিত, তাদেরকে আপনারা বেছে নেন। আর প্রতারিত হবেন না উচ্চ বংশীয়, উচ্চ শিক্ষিত লোকদেরকে ভোট দিয়ে। আপনারা দেখুন না, ধর্মের দোহাইদাতা জামাতে ইসলাম, ইসলামের নাম দিয়ে বিভিন্নভাবে নারীদেরকে এবং জনগণকে প্রতারিত করতেছে। ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা বিএনপির বুকে দাঁড়িয়ে বিএনপির ছত্রছায়ায় থেকে বিএনপির ওই প্রস্তুতকৃত ক্ষেত্রের মধ্যে অবস্থান করে হাসিনা বিরোধী আন্দোলনে লক্ষ লক্ষ লোক ভূমিকা রেখেছে, কিন্তু গুটি কয়েক প্রতারক এসে নিজেরা একটি দল করে বসেছে এবং তাদের স্বার্থেই তারা কাজ করতেছে। এখন জনগণকে এই সরকারের বিপক্ষে, এই সরকারের কার্যক্রমে সহযোগিতা না করে প্রতারিত করতেছে বিভিন্নভাবে। এই প্রতারণা থেকে দেশকে বাঁচান এবং এই দেশে মানুষকে যারা প্রতারিত এর আগে করেছে তাদেরকে বিচারের আওতায় আনুন। এই উচ্চশিক্ষিত, উচ্চ বংশীয়, উচ্চ মানের কর্মকর্তা দ্বারাতে, উচ্চ রাজনৈতিকদের দ্বারাতে যারা আজকে এই দেশের জনগণ প্রতারিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশকে পিছিয়ে নিয়েছে, তাদের বিপক্ষে অবস্থান নিন। আর আপনারা নৈতিক, চারিত্রিক, মানবিক, সামাজিক সর্বস্তরের জনতার সাথে সংশ্লিষ্টতা আছে এমন লোকদেরকে ভোট দিন। শুধু উচ্চশিক্ষিত, উচ্চবংশীয় না। আপনাদের কাছে আমার এই আবেদন রইল, সকল জাতি, ধর্ম, কর্ম, বর্ণ, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষিত, অশিক্ষিত এবং সর্বশ্রেণী পেশার মানুষের কাছে এই আবেদন আমি রাখলাম। আপনারা বিবেচনা করবেন। সকলকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।